নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে 4 টেকিং দেওয়া ব্লাউজের সম্পূর্ণ কাটিং দেখিয়ে দেব। এই ব্লাউজ তৈরি করা কিন্তু খুবই সহজ। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে আমি কিন্তু আপনাদেরকে 37 ছাতির জন্য এখানে দেখিয়ে দেবো 4 টেকিং দেওয়া ব্লাউজের কাটিংটা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আগে ঝট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাইলিং কাপড়, এটা হচ্ছে আমার মেন কাপড়। তো প্রথমে কিন্তু এখানে আমি লাইলিং কাপড়টা কাটিং করব, তারপর কিন্তু আমি এখানে মেন কাপড়টা কাটিং করবো। আর এখানে কিন্তু আমার আজকে সিলিকন প্যাডও বসানো হবে। তো সম্পূর্ণটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কিভাবে আমি কাটিং করছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন আমি লাইলিং কাপড়টা প্রথমে দুপাট করে নিয়ে নিয়েছি এবং হাতের সাইডটা আমার বন্ধ সাইড আছে, যেহেতু আমার সামনে বন্ধ হবে এবং পেছনেটা ডিজাইন হবে তার জন্য। তো এখানে কিন্তু আমি প্রথমে সামনের পার্টটাই কিন্তু কাটিং করছি, কেননা পেছনের পার্টটা আমি এখানে কাটিং করে দেখাবো না, কেন পেছনের পার্টে আমি একটা নতুন ধরনের ডিজাইন করছি। তো সেটার ভিডিও আমি দিয়ে দেবো, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এখানে তাই আমি সামনের পার্টটাই কাটিং করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিংটা করতে হয়। তো প্রথমে দেখুন এখানে ঝুল নিয়ে নেবো। তো এখানে আপনাদের 4 টেকিং নেবে যখন ব্লাউজ হবে, তখন আপনাদের কি করতে হবে, যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চি প্লাস করতে হবে সামনের পার্টে, এবং যখন পেছনের পার্টটা কাটিং করবে তাতে কিন্তু 1 ইঞ্চি প্লাস করতে হয়। হাতে কিন্তু 2 ইঞ্চি প্লাস করবেন না, সামনের পার্টে যখন কাটিং করবো তখনই মাত্র আমরা 2 ইঞ্চি নেব। এটাই কিন্তু সূত্র 4 টেকিং দেবার ব্লাউজের ক্ষেত্রে। তো পিছন পার্টটা কিন্তু সেমই থাকবে, শুধুমাত্র ঝুল যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তারপরে যেরকম পুর নিতে হয়, মোহরা নিতে হয় এবং ছাতির মাপ নিতে হয় এবং কোমর নিতে হয়, সেরকম ভাবে কিন্তু পেছনের পার্টটা যেরকম কাটিং হয় সেরকম সিম্পল ভাবে কাটিং করব। তো সামনের পার্টটাই শুধুমাত্র যখন কাটিং করব তখনই শুধুমাত্র 2 ইঞ্চি আমরা প্লাস নেব। তো এখানে আমার ঝুল ছিল 14.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে হবে আমার টোটাল 16.5 ইঞ্চি। তো আমি এখানে প্রথমে 16.5 ইঞ্চিতে দাগটা কিন্তু দিয়ে এই দাগটাকে প্রথমে বাড়িয়ে দেবো। এখন দাগটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এবং হাত নিচের দিকটা আমার অসমান ছিল, তাই এখানে কিন্তু দাগটা দিয়ে আমি স্ট্রেট করে দিয়েছি। এরপর এখানে আমাদের নিতে হবে পুটের মাপ। তো এখানে পুট যা থাকবে তাকে কিন্তু আমি এখানে হাফ করে নিচ্ছি, কেন আমার পেছন দিকে বোট নেকের ডিজাইন হবে, তার জন্য পুট যা থাকবে তাকে কিন্তু হাফ করে নিচ্ছি। তো আপনাদের যদি বোট নেকের ডিজাইন না হয় তাহলে কিন্তু সঠিকভাবে কি করে পুট নিতে হয়, কিভাবে মোহরা নিতে হয়, সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যারা দেখেনি গিয়ে একবার প্লিজ দেখে নিন, ওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আপনাদের দেখা উচিত। তো অবশ্যই কিন্তু গিয়ে দেখে নেবেন, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো এখানে আমি যেহেতু বোট নেক হবে পেছনে, তার জন্য কিন্তু আমি এখানে পুট নিয়েছি, যা ছিল তাকে আমি হাফ করে নিয়েছি। এরপর এখানে আমাদের বগল মোহরার জন্য মাপ নিতে হবে। তো এখানে আমি মোহরার জন্য মাপ নেব 6.5 ইঞ্চি নিয়ে এই দুটো দাগে কিন্তু প্রথমে মিলিয়ে দিতে হবে আমাদেরকে। এখন দাগটা কিন্তু মিলিয়ে দিয়েছি, এবার এখানে আমাদের ছাতির মাপ নিতে হবে। তো ছাতি ছিল 37কে তাহলে কি করবো, প্রথমে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো 37কে 4 দিয়ে ভাগ করলে হবে আমার এখানে 9 ইঞ্চি 2 সুত। তো এখানে আমি দেখুন প্রথমে সেই মাপটা কিন্তু নিয়ে নিচ্ছি। এরপর আমাদের আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে, এটা হচ্ছে টেকিনের জন্য। তো সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো কখন আমি নিচ্ছি। তারপর এখানে আমি আরো নেব 1 ইঞ্চি এক্সট্রা। তো আমার এখানে কাপড়টা একটু কম আছে, তার জন্য কিন্তু আমি মেন কাপড়টা কম ছিল বলে আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চিও এক্সট্রা নিতে পারেন, যদি পরবর্তীকালে এটা লুজ করতে হয় তখন কিন্তু আমাদের কাজে লাগবে, তার জন্য এখানে আমি এক্সট্রা নিয়েছি। এরপর আমাদের নিচের দিকে কোমরের মাপ নিতে হবে। কোমরও আছে এখানে আমার 29 ইঞ্চি। তো 29কেও সেম ভাবে 4 দিয়ে ভাগ করলে হবে 7 ইঞ্চি 2 সুত। তো সেই মাপটা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমাদের এখানে নিতে হবে 2 ইঞ্চি এক্সট্রা, এটা হচ্ছে আমাদের টেকিনের জন্য। তো আমাদের যে টেকিংটা দেবো তার জন্য এখানে কিন্তু 2 ইঞ্চি নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে 2.5 ইঞ্চিও নিতে পারেন, যখন আপনারা একটু ভারী ছাতির জন্য করবেন তখন কিন্তু সামান্য হাফ ইঞ্চির মতো বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আরো দেখুন আমার এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, যেমন আমরা এখানে ওপরে নিয়েছি। এরপর এই দাগটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে আমাদের। এখন দাগটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। এরপর আমাদের এখানে বগল মোহরার জন্য দাগ দিতে হবে। তো এটা সামনের পার্ট, তো আমি তালপাট কাটিং করব, তার জন্য ভেতরের দিকে 1 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে এবং এটাকে ঠিক এভাবে কোণ করে কিন্তু আমাদের পুর লাইনের সঙ্গে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেবার পর এবার কোণ থেকে আমাদের এখানে বগল মোহরার জন্য 1 ইঞ্চি উপরে একটা দাগ দেব এবং এটাকে ঠিক মিডিল থেকে এভাবে রাউন্ড শেপ আমাদের এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনারা কিন্তু মেপে দেখে নেবেন যে আপনাদের এই বগল মোহরার মাপটা ঠিকঠাক এসেছে কিনা। যা আপনাদের বগল মোহরা থাকবে তাকে কিন্তু তার সঙ্গে মানে হাফ করবেন, প্লাস তার সঙ্গে আরো হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে মেপে দেখে নেবেন ফিতেটা ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বগল মোহরা ঠিকঠাক এসেছে কিনা। তো আমি কিন্তু ঠিকঠাক করে দেখে নিচ্ছি আমার ঠিক এসেছে কিনা। কিন্তু বগল মোহরা একদম ঠিকঠাক এসেছে, তাই এটাকে আমি আর ঠিক করছি না। তো এবার এটাকে আমাদেরকে টেকিনের জন্য মাপ নিতে হবে। এখানে আমরা গলার চওড়া নিয়ে নেব। তো গলার চওড়া এখানে নেব আমি 3.5 ইঞ্চি, যেহেতু এটা বোট নেক স্টাইলে হচ্ছে তার জন্য। এরপর সামনের গলা লম্বা নিয়ে নিতে হবে। তো সামনের গলা লম্বা হবে আমার টোটাল 6.5 ইঞ্চি, মানে এটা হচ্ছে 6 ইঞ্চি, তাহলে রেডি হয়ে যাবে।
তো নিচেও সেম ভাবে কিন্তু মাপটা দেখুন নিয়ে নিচ্ছি, নিয়ে এই দুটো দাগে কিন্তু এখানে বক্স করে নিতে হবে। তো নিচের চওড়াটা কিন্তু আমি একটু কম করেছি, তো নিচের চওড়াটা এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। এরপর এখানে সামনের গলার শেপটা কিন্তু আপনারা যে কোনো ধরনের শেপ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি রাউন্ড শেপ করে নেব পরে। তো এখান থেকে এবার দেখুন উপর থেকে আমাদের এখানে পয়েন্টের মাপটা নিতে হবে। তো পয়েন্ট ছিল আমার এখানে 11 ইঞ্চি, তার সঙ্গে আরো হাফ ইঞ্চি প্লাস করতে হবে। তো এখানে হবে টোটাল 11.5 ইঞ্চি। এইবার এখানে আমাদের একটা মাপ আছে, এখানে মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমার ছাতি ছিল 37, 37কে 10 দিয়ে ভাগ করলে হবে প্রায় 3.25 ইঞ্চির মতো কাছাকাছি হচ্ছে। তো সেই মাপটাই দেখুন নিয়ে নিচ্ছি। তো নিচেও সেম সেই মাপটাই কিন্তু নিয়ে নেব, নিয়ে এই দুটো দাগে এবার স্ট্রেট করে নিচের দিকে মিলিয়ে দেব। মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এরপর আমাদের এইখানে কিন্তু এবার আমাদের নিতে হবে টেকিনের জন্য মাপ। তো এখানে যে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেই 2 ইঞ্চিটা এইখানে আমরা টেকিন দেবো তার জন্য কিন্তু নিয়েছিলাম। তো 2 ইঞ্চি নিয়েছি, তো এইটা হচ্ছে আমাদের দাগটা। তো এক সাইডে দেবো 1 ইঞ্চি, অপর সাইডেও দেবো ঠিক 1 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের টেকিনের জন্য, বুঝতে পেরেছেন? তো এই যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকিনের জন্য, এটা হচ্ছে তার জন্য। এবার দেখুন এখানে আমাদের আবার মাপ নিতে হবে। এখন এই সাইডে আমাদের টেকিনের জন্য নিতে হবে। তো এখানে টেকিন দেবো কত, হাফ ইঞ্চি করে। তো অর্থাৎ এক সাইডে হাফ ইঞ্চিতে দাগ দেবো, অপর সাইডেও কিন্তু হাফ ইঞ্চিতে দাগ দেবো। তো এই কারণে আমরা কিন্তু এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তো এই হাফ ইঞ্চি কিন্তু অর্থাৎ এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি অর্থাৎ 1 ইঞ্চি টোটাল আমাদের টেকিনে পুরোটা চলে গেল। এরপর আমাদের দেখুন এখানে তাহলে একটা টেকিন হলো, দুটো টেকিন হলো, এবার আর দুটো টেকিন দেবো। তো তার জন্য কি করবো, এরকম ফিতেটাকে নেবো, নিয়ে এই পয়েন্টের এখান থেকে মানে আন্দাজ বরাবর, এটা কিন্তু কোনো মাপ হয় না নির্দিষ্ট, এরকম বগল মোহরার দিকে আন্দাজ বরাবর ঠিক এভাবে মিলিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে মিলাচ্ছি সেরকম ভাবে আপনারাও কিন্তু মিলিয়ে দেবেন। এটা কিন্তু একটা আন্দাজ বরাবর, এর কিন্তু কোনো নির্দিষ্ট মাপ হয় না। তো এটা হলো একটা টেকিনের জন্য, আর একটা টেকিন হবে এরকম ঠিক নিচের দিকে, এরও কিন্তু কোনো মাপ হয় না, একটা আন্দাজ বরাবর আপনাদেরকে কিন্তু দাগ দিয়ে দিতে হবে। তো এখানেও দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি। এরপর আমাদের এবার টেকিনের জন্য মাপ নিতে হবে। তো বগল মোহরার দিয়ে কতটা করে মাপ নেব, এখানে আমরা নেব 2 সুত 2 সুত করে, কেননা এখানে আমরা হাফ ইঞ্চি নিয়েছিলাম টোটাল, তাহলে এখানে আমরা দেবো এদিকে দেবো 2 সুত, এদিকে দেবো 2 সুত, তাহলে আমাদের টোটালটা হচ্ছে হাফ ইঞ্চি টোটাল টেকিনটা দেওয়া হয়ে গেল। এরপর দেখুন এদিকে আমরা কতটা টেকিন দেবো, এদিকে দেবো আমরা মানে এক সাইডে দেবো হাফ ইঞ্চি, অপর সাইডেও দেবো হাফ ইঞ্চি। তো এদিকে আমাদের টেকিনটা এবার দেখুন এদিকে, কেননা হাফ এখানে আমরা দিয়েছি 2 সুত 2 সুত করে, কারণ এখানে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তো এখানে টোটাল এদিকে 2 সুত এদিকে 2 সুত দিলে হাফ ইঞ্চিটা কিন্তু আমাদের ঠিক হয়ে যাচ্ছে। কেননা যদি এখানে আমরা কাপড়টা এক্সট্রা না নিতাম তো ছাতির মাপের থেকে কিন্তু জিনিসটা কম হয়ে যেত, বুঝতে পেরেছেন? আর এখানে দেখুন আমরা এদিকে দিয়েছি 2 সুত, এদিকে দিয়েছে হাফ ইঞ্চি, এদিকেও দিয়েছে হাফ ইঞ্চি টেকিনের জন্য। এরপর আপনাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে মিডল পয়েন্ট, ঠিক আছে? তো এটা একটা টেকিন, এটা একটা টেকিন, এদিকে একটা টেকিন এবং এদিকে একটা টেকিন। এরপর এই 4টে দাগের দিকে আমরা 1.5 ইঞ্চি করে একটা মাপটা কিন্তু ছেড়ে রাখবো। এটা কিন্তু সূত্র, ঠিক আছে? আপনাদের কিন্তু এই 1.5 ইঞ্চি করে ছেড়ে রাখতেই হবে, নাহলে কিন্তু খাপটা আমাদের রেডি হবে না। তো আমরা চারদিক থেকে কি করব, মিডিল পয়েন্ট থেকে, এটা হচ্ছে মিডিল পয়েন্ট যেহেতু পয়েন্টের চাবড়ার মিডিল পয়েন্ট, তো এই দিক থেকে আমরা পুরো 1.5 ইঞ্চি করে চারধারে কিন্তু ছেড়ে রাখবো। তো এই 4 ইঞ্চি এই যে 1.5 ইঞ্চি করে ছেড়ে রাখলে কিন্তু আমাদের মেন যে খাপটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন আমি আপনাকে রাউন্ড করে দেখাচ্ছি, এই মাপটা কিন্তু যখন আমরা ছাড়বো তখনই কিন্তু আমাদের খাপটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটার জন্য কিন্তু আমাদের খাপটা রেডি হবে। তো এরপর কি করতে হবে আপনাদেরকে, এইবার সমস্ত দাগ কিন্তু মিলাতে হবে। তো মিলাবেন কতটা পর্যন্ত, এই পয়েন্টের যে ভিতর পর্যন্ত ততটা কিন্তু নয়, এই যে দাগটা আমরা দিয়েছি, ঠিক আছে, এই 1.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনাদেরকে পুরো দাগগুলো কিন্তু মিলিয়ে দিতে হবে। তো আমি মিলিয়ে দেখাচ্ছি। দেখুন চারদিক থেকে কিন্তু আমি সমস্ত দাগগুলো কিন্তু মিলিয়ে দিয়েছি। এরপর কি করব, এটা পুরোটা কিন্তু আমাদেরকে এবার কেটে নিতে হবে। এখন পুরোটা কিন্তু কেটে নিয়েছি, ঠিক আছে? এরপর কি করবো, এটাকে ঠিক মাইক্রোভাবে ভাঁজ করবো, খুলে দেবো জিনিসটা, খুলে এর একটার উপর একটা রাখবো, রেখে কিন্তু প্রেস করে আমরা কিন্তু ছাপটা পুরো অপর পাশে তুলে নেব। পুরোটা কিন্তু আমি অপর পাশের ছাপটা তুলে নিয়েছি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা পুরো মেন কাপড়টাতেও রাখবো, রেখে কিন্তু হুবহু একদম কেটে নেবো, এবং সেখানেও কিন্তু সেম ভাবে এখানে আমরা যেরকম মাপ নিয়েছি সেখানেও কিন্তু সেম ভাবে মাপ নিয়ে নিতে হবে, মাপ নিয়ে পুরোটা কেটে নিতে হবে। হচ্ছে আমার মেন কাপড়টাকে দুপাট করে রেখেছি, এবার এই পুরো পার্টটা রাখবো, রেখে কিন্তু এখানে হুবহু আমি একদম কেটে নেবো, কেটে নিয়ে তারপর আবার ছাপগুলো কিন্তু তুলে নেবো। আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখুন এখানে হাতাটা আমার কাপড়টা আমার 4 ভাঁজ করা আছে, তো দুটো হাতা একসঙ্গে বেরোবে তার জন্য। তো এবার দেখুন সবসময় কিন্তু আমাদের বন্ধ দিক থেকে করতে হয়। তো এখানে আমাদের প্রথমে নিতে হবে ঝুলের মাপটা। তো এখানে আমার ঝুল টোটাল হবে, টোটাল আছে এখানে আমার 10 ইঞ্চি ঝুল আছে, 9.5 ইঞ্চি ঝুল আছে, 8.5 ইঞ্চি রেডি হবে। যত আপনাদের হাতার লম্বা থাকবে
তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করবেন। তারপর তার থেকে 3 ইঞ্চি নিচেটা ডাউন করতে হবে, এটা কিন্তু কম্পালসারি সব রকমের জন্য। এরপর এখানে আমাদের একটা মাপ নিতে হবে, এই মাপটা হচ্ছে আমরা যে সামনের পার্টটা কাটিং করেছিলাম ঠিক এইখান থেকে আমরা ঠিক ফিটিংস লাইন পর্যন্ত মেপে দেখে নেবো আমাদের কতটা হয়েছে। তো দেখুন এখানে প্রায় আমার 7.5 ইঞ্চির মতো হয়েছে, তারপর আরও এখানে 1 ইঞ্চি এক্সট্রা ছিল, ঠিক আছে। তো টোটাল এখানে আমার হচ্ছে 8 ইঞ্চি। তো এখানে আমি দেখুন 8 ইঞ্চির মাপটা কিন্তু তাহলে নিয়ে নেব। প্রথমে নেব 7 ইঞ্চির মাপ, ঠিক আছে, তারপরে আরও এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো টোটাল এখানে আমার হবে 8 ইঞ্চি আছে। তো এরপর আমার এখানে মুহুরির মাপটা নেব। তো এখানে আমার মুহুরি ছিল 9.5 ইঞ্চি, তো 9.5কে এখানে আমি হাফ করে নেব। তো 9.5কে এখানে হাফ করলে হবে প্রায় আমার হচ্ছে, তো দেখুন এখানে মাপটা কিন্তু নিয়ে নিলাম, তারপর আরো এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার এই দাগগুলো কিন্তু মিলিয়ে দিতে হবে ঠিক এভাবে, এবং মুহুরির সঙ্গে মিলিয়ে দেবো। এবং এখানে যে 7 ইঞ্চি ছিল এখান থেকে এখানটা আমাদের কিন্তু মেলাতে আন্দাজ বরাবর। পুরোটা কিন্তু কাটিং করে নিয়েছি। তো আশা করছি আপনাদের সম্পূর্ণটা আমি খুব সহজে বোঝাতে পেরেছি। তো এরপরে ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ সেলাই ভিডিওটা দিয়ে দেবো, অবশ্যই একবার সেখানে দেখে নেবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণটা ভালো লেগেছে, বোঝাতে পেরেছি। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও, আজকের জন্য টাটা।